আসসালামু আলাইকুম বন্ধুরা, নিশ্চয়ই সবাই ভালো আছেন। সারা দেশে আপনারা জানেন একটা বিষয় নিয়ে খুব আতঙ্ক বিরাজ করছে, যে রাসেল ভাইপার এক ভয়ঙ্কর সাপ। এখন সারা দেশ এটা নিয়েই মেতে আছে এবং শুধু গ্রাম নয়, শহরের মধ্যেই আতঙ্ক বিরাজ করতেছে যে রাসেল ভাইপার। এবং মোটামুটি আতঙ্ক ছড়ায়া পড়ছে যে বিভিন্ন জায়গায় সাপের কামড়ে অনেক মানুষ মারা যাচ্ছে এবং প্রায় 28 থেকে 30টা জেলার মধ্যে এই সাপ প্রবেশ করে গেছে। কারণ আমাদের দেশে বন্যা চলতেছে, বিভিন্ন জায়গায় বৃষ্টি বাদল হওয়ার কারণে পানির সাথে এটা বিভিন্ন ডিস্ট্রিক্টে চলে যেতেছে। তো এটা আসলে একটা ভয়ানক জিনিস এবং খুব বিষধর সাপ এবং খুব তাৎক্ষণিকভাবে এটা কার্যকর করে। তারপরেও সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন সামাজিকের মিডিয়ার কারণে এটা আলোচনা এত ব্যাপক হইতেছে এবং এটা নিয়ে অনেক গুজবও ছড়ায় পড়তেছে। অনেক এই গুজব ছড়ানোর কারণে এটার ভয়াবহতা যতটুকু, তার চেয়ে মানুষ আতঙ্ক বেশি হয়ে পড়তেছে। এবং এটা নিয়ে অনেক ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে এবং ঢাকার মানুষও এখন দেখা যায় বিভিন্ন জায়গায় বসতে চলতে তারা এটা নিয়ে আলোচনা করতেছে, অফিস থেকে শুরু করে পাড়া মহল্লা পর্যন্ত, এবং সবাই এটা নিয়ে আতঙ্কে আছে। তো এটা একটা সমস্যা, বাংলাদেশের নতুন একটা প্রেক্ষাপটে সমস্যা, ঠিক আছে, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ কিছু কিছু সমস্যাকে এত অতিরঞ্জিত ভয়াবহতা বানায় যে এটা আসলে মারাত্মক প্রভাব পড়ে যায়। ওই সাপের কারণে যে পরিমাণ ক্ষতি না হয়, এর চেয়ে বেশি ক্ষতি হচ্ছে এখন মানুষের মধ্যে আতঙ্কের কারণে, ভয়ভীতির কারণে ক্ষতি হচ্ছে। তো গবেষকরা এটা নিয়ে গবেষণা করে দেখছেন আসলে সাপের কামড়ে যতটুকু আতঙ্ক হয় বা এটার যত টাকা ভয়াবহতা সোশ্যাল মিডিয়ায় ছড়ায় পড়ছে, এটা এত ভয়াবহ না। তবে আমাদের সবাইকে সাপ থেকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, নিজ নিজ জায়গা থেকে সাবধান থাকতে হবে, এটা হচ্ছে মূল কথা। তবে এটা নিয়ে অতিরঞ্জিত, অতি বাড়াবাড়ি বেশি কিছু বলা যাবে না, ঠিক আছে না? আমরা সবাই সাবধানে থাকবো, সতর্ক থাকবো। পাশাপাশি এটা থেকে বাঁচার জন্য সাপের কামড় যদি কেউ দিয়েই দেয়, এই কাউকে সাপের কামড় দিয়ে দেয়, তখন আমরা এই দোয়াটার উপর আমরা আমল করতে পারি। দেখা যায় এই দোয়াটা পরে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটা পরে ক্ষতস্থানের মধ্যে লাগাই দেব, আল্লাহ চাইতো ইনশাল্লাহ সুস্থতা হবে। পাশাপাশি ডাক্তারের চিকিৎসাও কি নিতে হবে, অবহেলা করা যাবে না, ঠিক আছে না? যখন যে চিকিৎসাটা, ওই চিকিৎসাটাই গ্রহণ করতে হবে। পাশাপাশি আল্লাহ রাসূলের সুন্নতকে অনুসরণ করতে হবে। দ্বিতীয়ত হয়েছে, যেহেতু ভয় এবং আতঙ্ক আমাদের মধ্যে ছড়ায় পড়ছে, এই ভয় এবং আতঙ্ক দূর করার জন্য কি আরেকটি দোয়া পড়তে থাকা সবসময়, তাহলে এই মুসিবত থেকে, এই বিপদ থেকে এবং এই সাপ বিচ্ছু সব কিছুর এই ভয় থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন। সেটা হইতেছে ইন্না নাসআলুকা বিআহাদি নূহি ওয়া বিআহাদি সুলাইমান ইবনে দাউদা আল্লাহ তুযিনা। এই দোয়াটা যদি বেশি বেশি পড়ি, আল্লাহ তাআলা আমাদের ওই ভয়কে দূর করে দিবেন এবং ভয়ের যে কারণ ওইটাও দূর করে দিবেন। তাই আসুন আমরা আতঙ্কিত না হয়ে, ভয়ে ভীত সন্ত্রস্ত না হয়ে এই বিপদ, এই মুসিবত, এই ভয়কে আমরা জয় করি আমলের মাধ্যমে, আমাদের সতর্কতার মাধ্যমে এবং আমাদের সচেতনতার মাধ্যমে। আপনি নিজে সচেতন হন, এটা এই দোয়ার উপর আমল করেন, অন্যকে সচেতন করুন এবং এই দোয়াটা অন্য সবাইকে শিক্ষা দিয়ে দিন। তাহলে আল্লাহ চাইতো আমাদের এই বিপদকে, এই মুসিবতকে দূর করে দিবেন ইনশাআল্লাহ। ওকে বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।